বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না। পহেলা বৈশাখ পালন করা আর ঈদে মিলাদুন নবী পালন করার মধ্যে কোনো পার্থক্য নাই। ওরাও বেহায়া, বেদাতিরাও বেহায়া। ঈদে মিলাদুন নবী এটা ইসলামের একটা বড় বিদআত। একটা শ্রেণী আছে, তারা চেষ্টা করছে বারে বারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লামের বিলাদাতে মোস্তফা ঈদে মিলাদুন নবী এগুলো বন্ধ করা চেষ্টা তাদের আছে। তারা বারবারই বলছে যে এটি বেদাত। এই হালি করে এই জিনিসগুলো শুরু হয়েছে, আগে এত বেশি শুরু হয়নি। এখন নব্য কিছু বড় বড় হুজুর বার হয়েছে, বড় বড় হুজুর বার হয়েছেন, মানে তারা সোশ্যাল মিডিয়া ফেমাস, অল বিশ্ব তাদেরকে চেনে। এই রকম সোশ্যাল মিডিয়া ভাইরাল, তাদের এই ভাইরাল হওয়া দেখে আমাদের যুব শ্রেণী তাদের প্রতি আকৃষ্ট, কিন্তু তাদের আকীদা, তাদের নবী পাকের প্রতি, হুজুরের প্রতি তাদের কি মানসিকতা, তাদের কি চিন্তা, তাদের ভালোবাসা কোন স্থানে, সেই হৃদয়ের কোন স্থানে লালন করেন সেটা কিন্তু জানার চেষ্টা যুবকেরা করে না। মনে মনে করে বক্তব্য দিচ্ছে খুব সুন্দর, মানেই এই বক্তাটা খুব সুন্দর, দামি, এর কথাটাই নিতে হবে। তাম পৃথিবী বক্তব্য দিচ্ছে, গিয়ে বড় বড় সেমিনার করছে, মানে এটাই মনে হয় সব থেকে ভালো, এই মনে হয় সব থেকে বেশি বোঝে। তাদের বক্তব্য ফুটে উঠেছে বিশ্বব্যাপী, মানে মানুষের মিলিয়ন মিলিয়ন যুবকেরা শুনেছে এবং সেই কথার সঙ্গে সাই দিয়ে তারাও কথা বলতে শুরু করেছে কি যে মিলাদুন নবী করা যায় না, এগুলো সব বিদাত, নবী দিবস পালন এগুলো সব বিদাত। আমি আপনাকে সহজ কথায় বলি, বেদাত মানে আসলে কি বলতে চাই জানেন? নব্য আবিষ্কৃত কোনো জিনিসকে কোরআন হাদিসে নাই, তার কোনো রেফারেন্স পাওয়া যায় না, এরকম নব্য কিছুকে বেদাত বলা হয়। আর এই বেদাত যদি কেউ করে তাহলে এক কথায় গোমরাহি, বেদাতিরা গোমরাহি, অতএব সে জাহান্নাম ছাড়া তাদের কপাল আর কিছু জুটবে না। পক্ষান্তরে এই সমস্ত ভাইরাল বক্তারা তারা লালন করে এক মনের ভিতরে, বাহ্যিকভাবে নবীর সম্পর্কে অনেক কথা বলে, নবীর আদর্শ সম্পর্কে অনেক কথা বলে, তাদের হৃদয় লালন করে অন্য আকীদা। সেই আকীদা সম্পর্কে আপনাদের জানতে হবে, বুঝতে হবে, আপনাদের যুবকদেরও জানতে হবে। তারা বলতে চায় যে দেখো এই নবী দিবস এগুলো বেদাত, যারা করে তারা সব বেদাত কাজ করছে, অতএব এরা সব গোমরাহি, এরা সব জাহান্নামী। ওদের মূল কথা হচ্ছে এরা সব জাহান্নামী, এরা জাহান্নামে চলে যাবে। তারা বহু কথা আমাদের কাছে দলিল চায়, তারা এত বেশি দলিল চায়। আমার ফেসবুকে তো গেলে, আমানুল্লাহ অফিসিয়াল বলে আমার ফেসবুক যে পেজ আছে, সেখানে গেলে তো আপনারা বুঝবেন, আমার কমেন্টে শত 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 মানুষ শুধু দলিল চাইছে যে নবী দিবসের দলিল কোথা কি আছে দাও। তো তাদের এত দলিল চাওয়া, তাম পৃথিবীর সব কেতাবগুলো এনে যদি আপনি গাড়ি করে, দুনিয়ার যা কেতাব আছে সব কেতাব এনে গাড়ি করে নিয়ে যদি ওদের সামনে যদি বলেন এই 1000 কেতাব এনে দিলাম, এর ভিতরে প্রত্যেকটাই দলিল আছে, ওরা তবুও কিন্তু নেবে না কথাটা, তবুও ওরা মানবে না, বিশ্বাস করবে না, তবুও ওরা বিশ্বাস করবে না। এত দলিল দেওয়ার পরেও ওরা মানবে না। আমি তাই নতুন করে ওদের দলিল দেওয়ার আগে আমি একটা প্রশ্ন ওদের কাছে, দুটো প্রশ্ন ছুড়ে দিয়েছি, দুটো প্রশ্ন। আমি বললাম তোমরা যেদিন এই দুটো প্রশ্নের জবাব দেবে, আমি সেই দিন তোমাদের দলিল দেব, আর এই দুটো প্রশ্নের জবাব দিতে পারলে এই দুটো প্রশ্নের ভিতরেই তোমাদের দলিল তোমরাই পেয়ে যাবে, আমার আর নতুন করে কষ্ট আমাদের আর করতে হবে না। আমি প্রথম প্রশ্ন ছুড়ে দিয়েছি, আর আজ মিডিয়ার মাধ্যমে যারা নবী দিবসকে বেদাত বলেন, আমি তাদের কাছে এই দুটি প্রশ্ন আবার রাখছি। আপনারা এই দুটি প্রশ্নের জবাব যেদিন দেবেন, পৃথিবীর সব কেতাব দিয়ে যখন হয়নি, এবার দেখছি উল্টো করে একটু দেখি, উল্টো দিকে গিয়ে দেখি কি হয়। ওই জন্যে উল্টো দিকে গিয়ে দুটো প্রশ্ন করেছি। 1 নাম্বার প্রশ্ন করেছি যে যারা দেখবেন এই বেদাত টেদাত করে চেল্লায়, ওদের একটা শ্রেণীর আলেম ওলামারা তারা ওই ফেসবুকে বসে, ইউটিউবে বসে, সোশ্যাল মিডিয়ায় বসে এই পর্যন্ত করে রুমাল নিয়ে ঘোমটা দেয়। ঘোমটাটা ওদের খুব বড়, একদম রুমালটা এমন করে দেবে, মহিলারা যেমন নতুন মহিলারা বিয়ে হলে ঘোমটা দেয়, ওই রকম করে ঘোমটা দেয়। তো আমি প্রশ্ন করেছি
তোমরা যারা ঘোমটা দাও রুমাল দিয়ে, এই ঘোমটা দেওয়া নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন কোন সাহাবী ঘোমটা দিয়েছিলেন, আমাকে কোরআন হাদিস থেকে দুই একটা দলিল দাও। প্রশ্ন নাম্বার 1। এই প্রশ্ন কেন করেছি? ওরা শুধু বলে নবী দিবস কোন সাহাবী করেছে বলো, কোন কোন সাহাবী করেছে বলো, কবে করেছে বলো, কবে বিশ্ব নবী দিবস হয়েছে বলো। ওদের বক্তব্য শুধু ওই কোন সাহাবীর নাম বলো। তা আমি ওই জন্য প্রশ্নটা রাখলাম 1 নম্বরে, যে কোন কোন সাহাবী ঘোমটা দিয়েছে তোমরা একটু দলিল দাও। দ্বিতীয় প্রশ্ন আমি করেছি, সেটি হলো এই, সারা পৃথিবীর মাটিতে আহলে সুন্নাতুল জামাতে যত আইম্মায়ে কেরাম, মুস্তাহিদি কেরাম, যত ইমামগণ, ইমাম তাহাবি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, तमाम লেখকেরা যত কিতাব লিখেছেন, হাজার হাজার तमाम মুস্তাহিদ ইমামেরা যারা নবী দিবসের পক্ষে, তফসিরে জালালাইন শরীফের লেখক আল্লামা জালালউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যত হাজার হাজার লেখকেরা, ইমামেরা, মুস্তাহিদেরা যারা নবী দিবসের পক্ষে দলিল দিয়ে গেছেন এবং বিশ্ব নবী দিবসের মিলাদের পক্ষে দলিল দিয়ে গেছেন এবং তানারা পালন করে গেছেন। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, ওনারা যেহেতু পালন করেছেন, ওনারা দলিল দিয়ে গেছেন এত কেতাবে, আপনারা কি ওদের কি বেদাতি মনে করেন অথবা জাহান্নামী মনে করেন? প্রশ্নটা বুঝতে পারেননি? আমি এই নামগুলো লিখেছি, লিখে বলেছি হাজার হাজার নাম আছে, সব নাম তো লেখা সম্ভব নয়, দুই একটা নাম লিখে বলেছি। এত ইমামেরা নবী দিবসের পক্ষে দলিল দিয়েছে, এত মুস্তাহিদরা নবী দিবসের পক্ষে দলিল দিয়েছেন, এত আল্লাহর ওলিরা নবী দিবসের পক্ষে দলিল দিয়েছেন। সমস্ত দলিল অনুসারে তারা করেছেন। এখন তোমাদের দৃষ্টিতে তারা কি বেদাতি অথবা তারা কি জাহান্নামী? এখন ওরা যদি বলে ওরা বেদাতি, তাহলে ওদের উত্তরে বেদাতি যদি ওরা হয়, তার মানে সব ইমামগুলো জাহান্নামে চলে যাবে। ব্যাপারটা বুঝেছেন তো? এরা কজন ঘোমটা দে, এরা বড় আল্লাহ প্রেমিক, আর যাদের রেখে যাওয়া কেতাবে আমরা দ্বীন ও শরিয়াত মেনে চলছি, তাদেরকে যদি এরা জাহান্নামী মা বলে, এদের কথা আমার যুব সমাজ নেবে? এদের কথা আমার সমাজ নেবে না? যাদের দেখে আমরা তৈরি হয়েছি, যাদের কিতাব পড়ে আজকের ইসলামকে আমরা জানতে পেরেছি, নবীকে জানতে পেরেছি, নবীর আদর্শ তুলে ধরেছেন, যারা আমাদের কাছে দ্বীনকে পরিপূর্ণ করে বুঝিয়েছেন, তাদের কথা নেব কোনটা? এখন জনগণই বিচার করে দেবেন, আমাদের আর নতুন করে দলিল দিতে হবে না, জনগণ দলিল দিয়ে দেবে। এদের কেতাবের দলিল দিলে হবে না, এদের দলিল এই দলিল দিতে হবে। কোন দলিল? এ বাবু বুঝেছো কোন দলিল? কি দলিল এটা? কি? হ্যাঁ, এদের গুঁতোর দলিল ছাড়া এদের জীবনে আপনি সোজা করতে পারবেন, এদের গুঁতো দলিল দিতে হবে, তাহলে আপনি কত হাদিস দেবেন? ওই জন্য বলেছে আগে তোরা এদেরকে কাফের বলিস বা এদেরকে বেদাতি বলিস, এই সমস্ত। আর এই যদি বেদাতি বলে, তাহলে বুখারী শরীফ, মুসলিম শরীফ, আবু দাউদ শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, মুওয়াত্তা ইমাম মালিক থেকে শুরু করে পৃথিবীতে যা কেতাব পড়ে হুজুর হয়, আলেম হয়, এই কেতাবগুলো সব জাহান্নামীদের লেখা বলে প্রমাণ হয়ে যাবে। মানে কেউ তাহলে আর জান্নাতি থাকবে না, এরা কজন ছাড়া। সত্যি কি মেনে নেওয়া যায়? সুতরাং এই কথা আজও আমি বলে রাখলাম, আপনারা যারা শুনছেন, আপনাদেরকে বলছি ওই দুটো প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে, দিলে আবার দলিল এনে দেবো ইনশাআল্লাহ। এছাড়া আর বেশি কিছু বলার নেই ওদের সম্পর্কে, সময় নষ্ট করা যাবে না। আমরা বিশ্বাস রাখি এবং বিশ্বাস করব, প্রিয় নবীর ঈদে মিলাদুন্নবী পালন করছি এবং আগামীতে আরও সুন্দর করে পালন করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আমার পাশেই বসে আছে, আমি বেশ খানিকটা, আমার অত্যন্ত প্রিয় বন্ধু জনাব হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব অনেক সুন্দর মধুর কণ্ঠে আলোচনা করেন। আমরা প্রায় কথা বলি একসাথে। ভাই আমার আলোচনা রাখবেন, যারা দূরে আছেন আমার প্রিয় ভাই আলোচনা করবেন। আপনারা সকলে এসে এখানে আমার যুবক ভাইদেরকে বলছি বসে যান, এসে আজকে মাহফিলটাকে সুন্দর করে আজকে আল্লাহর কাছে আমাদের দেখাতে হবে, আল্লাহ তোমার হাবিবের ভালোবাসা আমরা সমবেত হয়েছে, আল্লাহ নিশ্চিত আমাদেরকে ক্ষমা করবেন। আমিন আমিন। আসসালামু আলাইকুম। প্রাণ ভরে দরুদ শরীফ আল্লাহুম্মা